আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে। আমি আজকের ভিডিওতে ইয়ামাহা R15V4 বাইকের ভালো এবং খারাপ দুই দিকই সূক্ষ্মভাবে আলোচনা করব। তাহলে দেরি না করে মূল বিষয়ে প্রবেশ করা যাক। ভালো দিক: ইয়ামাহা R15 এর ডিজাইন অনেকটা আগের মডেল থেকে আপডেট করা হয়েছে। এর সাব অ্যারোডাইনামিক লুক এবং আক্রমণাত্মক স্টাইল বাইকটি একেবারে স্পোর্ট ভাব তৈরি করেছে। এর স্লিক হেডলাইট এবং তীক্ষ্ণ লাইন বাইকটিকে আরও স্টাইলিশ এবং আধুনিক করে তোলে। বিল্ড কোয়ালিটিও বেশ শক্তিশালী। বাইকটি ভালো মানের মেটাল এবং প্লাস্টিক উপকরণ দিয়ে তৈরি, যা এর লম্বা সময় টেকসই নিশ্চিত করে। এই বাইকটির পারফরমেন্স: এই বাইকে 150 সিসি ইঞ্জিন সহ আছে, যা 18.6 bhp এবং 14.1 Nm টর্ক উৎপন্ন করে। এটি অ্যাক্সিলারেশন এবং পিক আপে দারুণ স্পিড এবং পারফরমেন্সের ক্ষেত্রে এটি শহরের ট্রাফিক থেকে শুরু করে হাইওয়েতে চলতে সক্ষম। এটি খুব দ্রুতগতি পেতে এবং সঠিক রাইডিং টেকনিকের সাথে বাইকটি খুবই স্থল চলে। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে VVA টেকনোলজি। এই প্রযুক্তি, যা ইঞ্জিনের টর্ক এবং শক্তির বৃদ্ধি পাশাপাশি ফুয়েল ইনকামিং বাড়ায়, এটি বাইকের আরও সাশ্রয়ী এবং কার্যকরী করে তোলে। ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম TCE প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে এই বাইকে। এটি রাস্তায় নিরাপদ রাখে এবং অতিরিক্ত স্লিম হতে বাঁধাতে। এছাড়াও এতে আছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, যা রাইডারের সাথে তথ্য সহজে দেখাতে সাহায্য করে। আর এই বাইকটিতে আছে 6 স্পিড গিয়ারবক্স সহ, যা হাইওয়ে ড্রাইভিংয়ের জন্য বেশ উপযোগী। আর বাইকটির সাসপেনশনও সিস্টেম ভালো, শহরের রাস্তায় এবং হাইওয়ে উভয় জায়গায় মসৃণ এবং আরামদায়ক রাইডিং প্রদান করে। সিস্টেম কমফোর্টও যথেষ্ট ভালো, বিশেষ করে দীর্ঘ সময় বাইক চালানোর জন্য। এখন আমরা আলোচনা করব খারাপ দিকগুলি। যদি বাইকটি দেখতে ছোট এবং স্টাইলিশ কিন্তু ছোট সহজের কারণে কিছু রাইডারদের জন্য এটি কিছুটা অস্বাস্থ্যকর হতে, বিশেষ করে যারা দীর্ঘদেহী তাদের জন্য এই বাইকটি একটু কমফোর্টেবল মনে হতে পারে না। এটির হ্যান্ডেলিং সিটি রাইডের জন্য ভালো হলেও হাইওয়ে স্পিড অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। এটি অনেক বেশি স্টেবল হলেও কিছুটা টাইম মনে হতে পারে। ফুয়েল ট্যাঙ্ক এবং রেঞ্জ: এটি 11 লিটার ফুয়েল ট্যাঙ্ক সহ আছে, যা শহরের রাস্তায় ভালো কাজ করে। তবে যদি আপনি দীর্ঘ ভ্রমণ করতে চান তাহলে বাইকটি কিছুটা ফুয়েল ইনকামিং নিয়ে প্রশ্ন উঠতে পারে। যদিও ফুয়েল ইনকামিং ভালো, তবে দীর্ঘ দূরত্বে ভ্রমণের কিছুটা ফুয়েল রেঞ্জ কম মনে হতে পারে। এতে যাত্রা দীর্ঘ হলে বারবার ফুয়েল স্টেশন চেক করতে হবে। কমফোর্ট এবং দীর্ঘ যাত্রার ব্যবস্থা: বাইকটির সিট এমনকি রাইডারদের জন্য আরামদায়ক হলেও প্যাসেঞ্জার সিট কিছুটা ছোট এবং কমফোর্টের দিক দিয়ে খুব বেশি ভালো নয়। দীর্ঘ যাত্রায় পিছনের যাত্রী কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারে। পেছনের সিট খুব বড় এবং প্রশস্ত নয়, যা প্যাসেঞ্জারদের জন্য এক্সটেন্ডেড ট্রিপ আরামদায়ক নয়। মূল্য এবং অ্যাক্সেসরিজ: যদিও বাইকটির পারফরমেন্স অসাধারণ, তবে এর দাম কিছুটা বেশি হতে পারে, তাই বাইকটি যারা প্রাথমিক পর্যায়ে রাইডারদের জন্য খুব সাশ্রয়ী হবে না। এছাড়াও বাইকের কিছু অ্যাক্সেসরিজ যেমন হেডলাইট বা সিট কভার, এগুলো অতিরিক্ত মূল্য দিতে হতে পারে। অতএব ইয়ামাহা R15 একটি শক্তিশালী এবং আধুনিক স্পোর্ট বাইক, যা পারফরমেন্স, ডিজাইন এবং প্রযুক্তিতে দুর্দান্ত, কিন্তু কিছু ক্ষেত্রে ছোট সাইজ, কমফোর্ট এবং দাম একটু সমস্যার সৃষ্টি করতে পারে। আপনারা যদি একটি স্পোর্ট এবং স্মার্ট বাইকের প্রয়োজন হয় তবে এটি আপনার জন্য ভালো হতে পারে। তবে আপনি যদি আরামদায়ক দীর্ঘযাত্রার জন্য বাইক খুঁজছেন তবে একটু অন্যদিকে নজর দিতে হবে, এটি আপনার জন্য নয়। আপনার মতামত কি? আপনি কি এই বাইকটি কিনবেন? নিচে কমেন্টে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।